হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো হঠাৎ আপনাদের সাথে একটা জিনিস খুব শেয়ার করতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে আমি গত সপ্তাহে এই কলমি শাক বাজার থেকে কিনে এনে খেয়েছি। আর এটার যে মোটা মোটা ডাঁটাগুলো ছিল সেগুলো আমি পানিতে লাগিয়েছি। পানি মানে একটা বোতল কেটে ওর ভিতর পানি দিয়ে গোড়াগুলো ভিজিয়ে রেখেছি। দেন এক সপ্তাহের ভিতর আমি দেখছি আমার ভালোই শাক হয়েছে। জিনিসটা ভালো, মাটি ছাড়া আর কি পানিতে শাকটা হয়ে গেছে। তো আমার আরও একটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করব, এটা অনেকের ভালো লাগতেও পারে, আবার মনেও হতে পারে হ্যাঁ হ্যাঁ এটা কোনো কথা। সেটা হচ্ছে আমার একটা অভ্যাস যে আমি কোথাও ঘুরতে বেড়াতে গেলে ওখানে কোনো কিছু আমার ভালো লাগলে সেটা চেষ্টা করি আমি নিয়ে এসে এভাবে সাজিয়ে রাখার জন্য। তো এই জিনিসগুলো আমি আলবুফেইরা বীচ থেকে এনে সাজিয়েছি। আর ওই যে পাথরগুলো, এটাও লিসবনের কাছাকাছি একটা বীচ, আমি আসলে ওটা ভুলে গেছি, অনেক দিন আগের কথা। ওখান থেকে আমি এই পাথরগুলো এনেছিলাম, সেগুলো আমি এনে বাসায় এইভাবে সাজিয়ে রেখেছি। তো এই তো। আর টুকটাক যেগুলো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমি আমার প্রাণের দেশ বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, নিয়ে এসে এভাবে সাজিয়েছি। এখানে আসলে ভালো না লাগলেও তেমন কিছু করার নেই, এভাবেই দাঁড়িয়ে থেকে ভাবি কি করব ভাল লাগছে না। তারপর শেষমেশ যে আবার সেই মোবাইলেই হাত দিতেছি, মোবাইলেই দেখতেছি, ব্যাপারটা এমন আর কি। তো কিছুই করার নাই, এভাবেই দিন কাটছে আর যাচ্ছে। তার মধ্যে ছেলের স্কুল অফ, সামারের ছুটি বেশ কয়েক মাস, প্রায় 2-2.5 মাসের মতো। তো ছেলের স্কুল থাকলে তখন আসলে বিজি থাকাই লাগে, যেমন ওকে বারবার আনা নেওয়া এটা আর কি। তো এখন যেমন একেবারেই ফ্রি, কিছুই করার নাই। এত রোদ, আসলে এসব দেশে সামারে খুব কষ্ট হয়, রোদে আসলে খুবই কষ্ট হয়। যেমন 7 ডেজের উপরে জ্বর ঠান্ডায় ভুগতেছি, সেভাবে আসলে ওষুধও কাজ করতেছে না। তো বুঝতেছি না যে কি করব। ওই যে একটা বাগান বিলাস, এটা না আমার খুব ভালো লাগে। আমি প্রায় বারান্দায় বা জানালায় দাঁড়ালে ওই গাছটা দেখি, খুব সুন্দর তাই না, ফুল ফুটে একদম ভরে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি একা অসুস্থ না, আমার হাজব্যান্ড, বাচ্চা সবাই মোটামুটি একটু ঠান্ডা জ্বরে ভুগতেছি। তো সবার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। তো আপনারাও ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।